বাহরাইনে অনুষ্ঠিত 21তম মানামা ডায়ালগে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার বাহরাইনের রাজধানী মানামায় একটি একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি। প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ জানান, বাহরাইনের উপ স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদহেলের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালুর অনুরোধ জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও অদক্ষ শ্রমিকদের পাশাপাশি প্রবাসীদের পরিবারের জন্য ফ্যামিলি ভিসা চালুর আহ্বান জানান। বাহরাইনের উপ স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের শ্রমিকদের অবদানের প্রশংসা করেন এবং জানান, ভিসা চালুর প্রক্রিয়া ধীরে ধীরে শুরু হবে। বৈঠকে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো নিয়েও আলোচনা হয়। এর আগে শুক্রবার তিনি বৈঠক করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। চলতি বছরের জানুয়ারি থেকে 1 নভেম্বর পর্যন্ত অবৈধ সাগর ও জঙ্গলপথে মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে বিভিন্ন দেশের মোট 203 জন অভিবাসীকে আটক করেছে জেনারেল অপারেশনাল ফোর্স পিজিএ দক্ষিণ পূর্ব ব্রিগেড। এ সময় অনিয়মে জড়িত থাকার দায়ে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 33 জন কর্মকর্তাকেও আটক করা হয়। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, আটক ব্যক্তিদের মধ্যে 156 জন পুরুষ এবং বাকিরা নারী। সবচেয়ে বেশি মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর 131 জন, বাংলাদেশ থেকে 32 জন, ইন্দোনেশিয়া ও পাকিস্তান থেকে 15 জন করে, ভারত থেকে 6 জন এবং থাইল্যান্ড ও নেপাল থেকে 2 জন করে আটক করা হয়। রবিবার পেংকালান কুবোরের মার্তেক টেকনিক্যাল কোম্পানি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তার মতে, সেই সময়ের মধ্যে অবৈধ অভিবাসীদের পাচারের মূল হোতা হিসেবে প্রমাণিত হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মোট 33 জন ল্যান্ড ক্যাপ্টেনকেও গ্রেফতার করা হয়েছে। সারা বিশ্বে বিএনপি সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপি ভার্চুয়ালি অংশগ্রহণ করেছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, রবিবার অনুষ্ঠানে সংযুক্ত হতে কুয়ালালামপুর আম্পাং অবস্থিত একটি হোটেলের বলরুমে মালয়েশিয়া বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়। এ সময় মালয়েশিয়া বিএনপি সহসভাপতি তালহা মাহমুদ, সাখাওয়াত হোসেন, আব্দুল জলিল লিটন, ডক্টর এস.এম. রহমান তনু, ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদ, ফজলুল করিম সোহরাব, কাজী সালাউদ্দিন, মির্জা সালাউদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করতে প্রবাসীদের কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপি সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাক। প্রতিনিধি আল আমিন রানা জানান, কুয়েত সিটির একটি হোটেলে বিএনপির 31 দফা রূপরেখা প্রচারণার লক্ষ্যে কুয়েত আগমন উপলক্ষে কুয়েত বিএনপির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল কাদের মুন্সি ও ইলিয়াস চৌধুরীর যৌথ সঞ্চালনায় কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন সিলেট জেলার বিএনপির উপদেষ্টা শওকত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়েত বিএনপির সিনিয়র শীর্ষস্থানীয় নেতা জালাল আহমেদ চুন্নু মোল্লা, ইকবাল হোসেন, আব্দুল কাদের মোল্লা সহ আরো অনেকে।